আমাদের চ্যানেল টেক লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা রিজনিংয়ে আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি। পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে 2021-এর শিফট 1 এবং শিফট 2-তে রিজনিংয়ের উপর যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা কমপ্লিট আলোচনা করেছিলাম। আর আজকের এই ক্লাসে আমরা 2022-এর শিফট 1 এবং শিফট 2-তে যে সমস্ত কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা পূর্বের ক্লাসটি যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর এই ক্লাসগুলো এই জন্যই দেখে নেবে আরও বেশি করে, কারণ তোমাদের কিন্তু কোশ্চেন খুব রিপিট করে। তো চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি ক্লাসগুলো ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? আর দেখো, এখানে আমি একটা রুটিন দিয়ে দিয়েছি যাতে করে তোমরা এটা বুঝতে পারো যে আমাদের ক্লাসগুলো কখন কখন হয়ে থাকে। তাহলে অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তাহলে শুরু করছি আজকের কোশ্চেন। দেখো, 2022-এর শিফট 1-এর ফার্স্ট কোশ্চেন এখানে কি এসেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ। মানে এখানে একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের মধ্যে কোন ফিগারটা এদের অন্তর্ভুক্ত নয়, বিলং করে না, ঠিক আছে? তার জন্য দেখো অপশানগুলোতে এ বি সি ডি করে দেওয়া আছে। কোন অপশানটা আমাদের বিলং করছে না সেটা আমাদের বলতে হবে। দেখো, এখানে যে প্রত্যেকটা ফিগার রয়েছে এটা কিন্তু একটা বহুভুজ। বহুভুজ মানে যে সমস্ত ফিগার অনেকগুলো বাহু দ্বারা সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? ফার্স্ট ফিগারটা দেখো, ফার্স্ট ফিগারটাকে যদি আমরা লক্ষ্য করে দেখবে, এর মধ্যে 1 2 3 4 5 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ, মানে একটা পঞ্চভুজ। ওকে, একেবারে নেক্সট ফিগারটা দেখো, 1 2 3 4 5, এটা তো 5টা বাহু রয়েছে। তারপরটা তো 1 2 3 4 5, 5টাই বাহু রয়েছে। তারপর লাস্টেরটা দেখো 1 2 3 4 5 6, এইখানে 6টা বাহু রয়েছে। মানে ডি নম্বর অপশানটাই হয়ে গেল আমাদের এদের থেকে আলাদা, এই সিরিজের অন্তর্ভুক্ত না, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেনটা দেখো, 97 নম্বর কোশ্চেনে যে ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ান আউট। ওয়ার্ড ওয়ান আউট মানে এদের মধ্যে বেমানান শব্দটা বা বেমানান যে অপশানটা রয়েছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। অপশানগুলো কী কী রয়েছে? এ নম্বর অপশানে বোট, বিতে বাস, সি নম্বর অপশানে ট্যাক্সি, ডি নম্বর রিক্সা, ঠিক আছে তো? এদের মধ্যে দেখো লাস্ট তিনটে অপশানকে তোমরা যদি লক্ষ্য করে দেখবে, এই যে এখানে বাস, ট্যাক্সি, রিক্সা, এগুলো কিন্তু স্থলভাগে চলে, ঠিক আছে তো? আর বোট যেটা নৌকা, সেটা জলভাগে চলে। তার মানে এদের মধ্যে আলাদা কোনটা? বোট। তার মানে এখানে আলাদা বা বেমানান শব্দটা হয়ে গেল কি? বোট। মানে এ নম্বর অপশানে হয়ে গেল কারেক্ট। খুব সহজ। এই যে লজিক্যাল রিজনিং, একটু লজিক লাগালেই কিন্তু করতে পারবে। তারপরে কোশ্চেনটা চলে আসছি। দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে? ফাইন্ড দ্য রাইট অপশন বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ। এখানে রিলেশনশিপের উপর একটা কোশ্চেন দিয়েছে। দেখো কি দিয়েছে এখানে, ম্যান, ক্রাউড। ম্যান মানে মানুষ, অনেকগুলো মানুষ যখন একসঙ্গে থাকে মানুষের ভিড়কে আমরা বলি ক্রাউড, ঠিক আছে তো? মানুষের ভিড়কে আমরা কি বলি? ক্রাউড। তাহলে এদের মধ্যে দেখো, তাহলে এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটা কোন অপশনটাতে হোল্ড করছে? এইরকম রিলেশন কোথায়? দেখো, কাউ আর অক্স, কাউ আর অক্স এটা কিন্তু কোনো রিলেশন হোল্ড করে না। কাউ মানে গরু, আর এখানে হচ্ছে ষাঁড়, এইরকম কোনো ওই রিলেশনের মতো সেম রিলেশন না এটা। লাউড স্পিকার সাউন্ড ওই ধরনের রিলেশন না, যেটা আমাদের মানে হিন্টসটা দেওয়া আছে সেই রকম না। দেখো, শিপ, শিপের যে আমাদের শিপ মানে ভেড়া, ভেড়ার যে আমাদের যে দল, ঠিক আছে তো? ভেড়ার যে দল বা ঝাঁক বা পালকে আমরা বলি হচ্ছে ফক, ফ্লক উচ্চারণ করা যায়, ফক। তার মানে এই যে শিপের যে আমাদের দলটাকে আমরা ফক বলি, তাহলে এটা কারেক্ট হচ্ছে। কারণ মানুষের দলটাকে বলি আমরা, ভিড়কে বলি ক্রাউড। শিপ মানে ভেড়ার যে দল বা গুচ্ছ বা ঝাঁক, তাকে বলি ফক। তার মানে বি নম্বর অপশানটা এখানে কিন্তু হয়ে যাচ্ছে সঠিক। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে? চুজ দ্য রাইট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে আমাদের কি অপশানটা হবে সেটা আমাদের ফিল করতে বলেছে। দেখো, মুনের সঙ্গে স্যাটেলাইট, স্যাটেলাইট মানে উপগ্রহ, মুন হলো আমাদের চাঁদ, আমরা চাঁদ আমাদের কি, আমাদের একটা উপগ্রহ, তাহলে স্যাটেলাইট। আর হলো এখানে আর্থ, আর্থ মানে পৃথিবী, ঠিক আছে তো? পৃথিবী কি? পৃথিবী একটা গ্রহ। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এগুলো কি গ্রহ? এগুলোকে আমরা ইংলিশে বলি প্ল্যানেট, ঠিক আছে তো? আর মুন হলো আমাদের উপগ্রহ, ওটাকে ওই জন্য আমরা বলি স্যাটেলাইট। তাহলে মুন যদি স্যাটেলাইট হয় তাহলে আর্থটা কী হবে? প্ল্যানেট হবে। তাহলে আর্থ হবে প্ল্যানেট। মানে কত নম্বরে প্ল্যানেট রয়েছে? এখানে ডি নম্বর অপশান। ওকে, এছাড়া স্টার মানে হচ্ছে নক্ষত্র, যেমন আমাদের
সূর্য যেমন একটা হলো নক্ষত্র, সান সূর্য বলেছে, সোলার সিস্টেম মানে সৌরজগৎ, এগুলো হবে না, ঠিক আছে? তো আর্থ হলো আমাদের প্ল্যানেট হয়, গ্রহ। নেক্সট অপশন কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে যে সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। এখানে একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটাকে আমাদের ফলো করে লাস্ট যে অপশানটা রয়েছে বা জিজ্ঞাসা যে চিহ্নটা রয়েছে সেখানে কি হবে সেটাতে আমাদের মানে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। দেখো এখানে প্যাটার্নটা কিভাবে রয়েছে, দেখো প্রথমে এখানে একটা দেখো সার্কেল রয়েছে, সার্কেল ড্র করা হয়েছে, পরের অপশানটা দেখো এই সার্কেলটা এখানে শিফট করে গেছে এই যে, আর এই সার্কেলটা যেটা রয়েছিল এইটা আবার পরের ঘরে এইখানে শিফট করে গেছে, আর এই সার্কেলটা যেটা এখানে রয়েছিল সেটা আবার পরের ঘরে এখানে শিফট করে গেছে। তার মানে কি সার্কেলটা দেখো একটা ঘর শুধু শিফট করছে, মানে সরে যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে এইখানে যদি আমাদের অপশান এখানে থাকে তাহলে এখানে একটা ঘর সরে গেলে সার্কেলটা কোথায় আসবে? এই ঘরটাতে আসবে। দেখো এই অপশানগুলোর মধ্যে সার্কেল এই ঘরটাতে কোথায় আছে? দেখো ডি নম্বর অপশানে সার্কেলটা কি রয়েছে? ওই ঘরটাতে রয়েছে, কারণ একটা করে ঘর শিফট হচ্ছে সার্কেলটা। ওকে, এবার আমরা দেখো ট্রায়াঙ্গেল যেটা রয়েছে সেই ট্রায়াঙ্গেলটাকে এবার আমি যদি লক্ষ্য করি তো সেটা দেখবে এই ট্রায়াঙ্গেলটা দেখো দুটো ঘর শিফট হচ্ছে, এখানে এই একটা ঘর শিফট হয়ে এই ঘরটাতে গেছে, দেখো নেক্সট অপশানটাতে এইখানে। তারপরে দেখো এইখানে যেটা ছিল এটা দুটো ঘর শিফট হয়ে এই জায়গাতে চলে গেছে, এই যে এখানে। তারপর আবার দুটো ঘর শিফট হয়ে দেখো এইখানে চলে আসছে, তার মানে ট্রায়াঙ্গেলটা শিফট হচ্ছে দুটো ঘর। তার মানে ট্রায়াঙ্গেলটা আমাদের ছিল এখানে প্রথম ঘরটাতে, তাহলে এই একটা ঘর শিফট হয়ে ট্রায়াঙ্গেলটা আমাদের চলে যাবে এখানে। তার মানে দেখো ডি নম্বর অপশানে দুটোই মিলে গেল, তার মানে ডি নম্বর অপশানটা হয়ে যাচ্ছে কারেক্ট। মানে সার্কেলটা একটা ঘর শিফট করে এখানে, সার্কেলটা এখানে ছিল একটা ঘর শিফট করে এখানে আসবে, আর ট্রায়াঙ্গেলটা আমাদের ছিল এখানে দুটো ঘর শিফট করে আমাদের এখানে চলে আসছে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি ফিগারটা হয়ে যাচ্ছে কীরকম? ডি নম্বর অপশানটার মতো, ঠিক আছে? তো এইটা যেটা ছিল সেটা একদম শিফট করে এরকম হয়ে গেছে। ওকে, তারপরে দেখো তাহলে আমাদের শিফট ওয়ানের যে 5টি কোশ্চেন ছিল এইটা কিন্তু হয়ে গেল। দেখো কত ইজি, কত কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক না? খুব সহজ কোশ্চেন আসে, একদম বেসিক লজিক্যাল রিজনিংগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা এবার দেখে নেব যে সেকেন্ড শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছিলো সেইগুলো। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ, মানে এই সিরিজের মধ্যে কোন ফিগারটি বিলং করছে না। তাহলে দেখো এখানে এ নম্বর অপশানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, বি নম্বর অপশানে একটা কি রয়েছে, একটা কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ রয়েছে, সি নম্বর অপশানে একটা কি রয়েছে, এটা হলো আয়তঘন বা এটাকে ঘনকও বলতে পারো, কিউব বা কিউবয়েড রয়েছে, আর ডি নম্বর অপশানে রয়েছে একটা সার্কেল, বৃত্ত, ঠিক আছে? তো তাহলে দেখো এখানে এ বি এবং ডি নম্বর অপশানে যে ফিগারগুলো দেখতে পাচ্ছ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এরা কিন্তু 2D ফিগার, মানে 2 ডাইমেনশনাল ফিগার, দ্বিমাত্রিক চিত্র। কিন্তু সি নম্বর অপশানে যে ফিগারটা রয়েছে সেটা ত্রিমাত্রিক চিত্র, মানে এটা 3টে ডাইমেনশন রয়েছে, 3D ফিগার। সেই জন্য এদের মধ্যে থেকে আলাদা কোনটা হলো? তাহলে এদের মধ্যে থেকে আলাদা হয়ে গেল আমাদের হচ্ছে সি নম্বর অপশান, কারণ এদের মধ্যে এই সিরিজ থেকে আলাদাটাই খুঁজে বের করতে বলেছে। দেখো কত ইজি, বাকিগুলো 2D, এটা হলো 3D, ঠিক আছে? 2D মানে যাদের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, আর 3D মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই যখন একসঙ্গে থাকে। তারপরে দেখো 97 নম্বর কোশ্চেনে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওয়ান, এদের মধ্যে ওয়ার্ড কোনটা? দেখো পেন, পেন, পেন্সিল, বুক আর নোটবুক দেওয়া আছে। নোটবুক মানে এখানে খাতার কথা বলেছে, পেন আর পেন্সিল, পেন, পেন্সিল, নোটবুক, এগুলো সব আমাদের কি লিখতে সাহায্য করে, একটার মধ্যে লেখা হয়, কিন্তু বইটা আমাদের কি করে, পড়তে সাহায্য করে। তার মানে এদের মধ্যে থেকে আলাদা হলো কিন্তু বুক, ঠিক আছে? বই আমরা পড়ি আর বাকিগুলো কিন্তু আমাদের লিখতে সাহায্য করে, একটাতে লেখা হয় আর একটা দিয়ে লেখা হয়, বুঝেছে? তার মানে এদের মধ্যে থেকে আলাদা কোনটা হচ্ছে, এদের মধ্যে আলাদা হচ্ছে বুক, বি নম্বর অপশন। এটাকে পড়া হয়, বইকে পড়া হয়, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেনটা দেওয়া হচ্ছে 98, ফাইন্ড দ্য রাইট অপশন বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ। দেখো রিলেশনশিপের উপর কিন্তু কোশ্চেন কিন্তু প্রথম শিফটেও ছিল, এই শিফটেও আছে কিন্তু। দেখো এখানে কী বলছে, কার্পেন্টার, কার্পেন্টার মানে যারা কাঠের জিনিসপত্র তৈরি করে, খাট টাট এই সমস্ত জিনিসগুলো, চেয়ার টেবিল তৈরি করে, তাদের বলা হয় কার্পেন্টার। কার্পেন্টার কাঠের জিনিস যখন তৈরি করে আসবাবপত্র, তখন তিনি যেটা ব্যবহার করেন, করাত বলে একটা জিনিস আছে, কাঠ কাটার জন্য ইউজ করা হয়, স ইংলিশে বলা হয়। তার মানে কার্পেন্টার তার অস্ত্র হিসেবে ব্যবহার করেন কি, স। ওকে,
তাহলে এখানে কি গার্ডেনের সঙ্গে ফ্লাওয়ারের এরকম কোনো রিলেশন হচ্ছে কি? যে রিলেশনটা আমাদের দেওয়া আছে সেই রকম রিলেশন কিছু হচ্ছে না। স্কাইয়ের সঙ্গে রেইনবোর ওই রকম কোনো রিলেশন হচ্ছে না যেটা আমাদের দেওয়া আছে। রিভারের সঙ্গে বোটেরও হচ্ছে না। দেখো সোলজার, যেটা সোলজার মানে সৈনিকেরা, তারা যুদ্ধের সময় কিন্তু গান ইউজ করেন, ব্যবহার করেন কি? গান। কার্পেন্টার যেমন সয় ইউজ করেন, তেমনি সোলজাররা কি করেন? ইউজ করেন, ব্যবহার করেন গান। তার মানে সি নম্বর অপশানটা হয়ে যাচ্ছে দেখো কারেক্ট। এই মানে রিলেশনটা এখানে হোল্ড করছে, ঠিক আছে। এরপরে দেখো 99 নম্বর কোশ্চেন বলছে চুজ দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শূন্যস্থানটা যেটা পূরণ করতে হবে এই অপশনগুলোর মধ্যে কোনটা দিয়ে। দেখো এখানে বলেছে প। প মানে হচ্ছে কিন্তু থাবা। প মানে কি? থাবা। এই যে ডগ, ডগের যে হাতের যে পায়ের যে থাবা থাকে, ডগের ক্ষেত্রে যে পায়ের মধ্যে কি থাকে? থাবা থাকে, ঠিক আছে। তেমনি হুপ, হুপ মানে খুঁড় কার দেখা যায়? ডগের ক্ষেত্রে যেমন থাবা হয়, তাহলে হুপ মানে খুঁড় কার ক্ষেত্রে দেখা যায়? টিথ না, টিথ মানে তো দাঁত হয়ে গেল। এলিফেন্ট মানে হাতি, হাতির ক্ষেত্রে খুঁড় দেখা যায় না। ক, CLAW, ক, ক ওটাও হবে না, ক মানেও থাবা, ঠিক আছে তো। তাহলে এখানে হুপ দেখা যায় আমাদের কার ক্ষেত্রে? খুঁড় দেখা যায় হচ্ছে হর্সের ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রে, ঠিক আছে। প মানে থাবা যেমন দেখা যায় হচ্ছে ডগ মানে কুকুরের, হুপ মানে খুঁড় পাওয়া যায় বা দেখা যায় হচ্ছে হর্সের। গরুর ক্ষেত্রে হতো, কিন্তু এখানে অপশানে গরু নেই, ঠিক আছে। তার মানে এখানে ডি নম্বর অপশান হর্স হয়ে গেল কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে? এখানে আবার দেখো একটা প্যাটার্ন দেওয়া আছে যে সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। প্যাটার্নটা কন্টিনিউ হবে। দেখো এখানে যে প্যাটার্নটা কীভাবে রয়েছে ভালো করে দেখো, লক্ষ্য করো, তাহলে বুঝবে যে এইখানে দেখো একটা জেড টাইপের একটা শেপ রয়েছে এইভাবে, এইরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম আছে, ঠিক আছে তো। নেক্সট ছবিটায় দেখো এই জেডটা ঘুরে গেছে, কীরকম হয়ে গেছে? এইরকম, এরকম, এরকম হয়ে গেছে, ঠিক আছে তো। তারপরে নেক্সট ছবিটাতে আবার এরকম ঘুরে গেছে, এইরকম, এরকম, এরকম হয়ে গেছে। তারপরটাতে আবার এরকম ঘুরে গেছে, এরকম, এরকম, এরকম। তাহলে নেক্সট ছবিটা যেটা আমাদের হয়ে যাবে, তাহলে কীরকম হবে? এইরকম, এরকম, এরকম হবে, ঠিক আছে তো। এইরকম, এরকম, এরকম শেপটা হবে, বোঝা যাচ্ছে? দেখো ছবিগুলো প্যাটার্নটাকে লক্ষ্য করো, প্রথমে যেটা রয়েছে তারপরে ঠিক তার উল্টা, তারপরটা তার উল্টা, এভাবে চলতে চলতে লাস্টে গিয়ে আমাদের যেটা আমাদের কোশ্চেন মার্কে আছে, তাহলে এই টাইপের হবে। তাহলে এই টাইপের যদি আমাদের শেপটা হয়, তার মানে বি এবং ডি অপশানটা হবে না। ওকে, এইবার এ আর সি দুটোই তো একই রকম শেপ রয়েছে ওই রকম, কিন্তু একটাতে দেখো মাঝখানে 4টে টান দেওয়া আছে আর একটাতে 2টো টান দেওয়া আছে, ঠিক আছে তো। তার জন্য দেখো এখানে যে আমি কোশ্চেন মার্কের আগের ফিগারটাকে দেখবো, এখানে টান কয়টা দেওয়া ছিল? এখানে টান দেওয়া ছিল একটা, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে যখন একটা টান দেওয়া ছিল তখন এখানে টান দেওয়া হয়েছিল 2টো। এই সেম প্যাটার্ন যদি আমি এখানে ফলো করাই, এখানে একটা টান হলে এই যে কোশ্চেন মার্কের এই জায়গাটাতে আমাদের যে জেড শেপটা হবে তার মধ্যে টান হবে আমাদের 2টো। দুটো যদি টান হয়, দেখো সি নম্বর অপশানটা হয়ে যাচ্ছে। কারণ এখানে একটা টান যখন ছিল তখন এখানে 2টো হয়েছিল। তাহলে সেম প্যাটার্ন যদি আমি ফলো করাই, তাহলে এখানে যেহেতু এখানে একটা টান ছিল, তাহলে এই জায়গাটাতে আমাদের হয়ে যাবে 2টো, ঠিক আছে। তার মানে সি নম্বর অপশান হয়ে গেল কারেক্ট। এই ছিল আমাদের দেখো শিফট 1 এবং শিফট 2 যে সমস্ত কোশ্চিন পরীক্ষা এসেছে তার হচ্ছে সলিউশন। ওকে, আর এই কোশ্চেনগুলোকে অবশ্যই ভালো করে ফলো করবে, ঠিক আছে। আর এই যে আমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো যদি সলভ করে নিলে একটা তোমাদের আইডিয়া চলে আসছে যে কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসছে, তার একটা ধারণা তৈরি হবে, তোমরা সেই রকম কোশ্চেনগুলোকে বেশি জোর দিয়ে পড়বে, ঠিক আছে। তারপরে আর একটা আমাদের 2023 যে আমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, সেটা সলভ করানোর পরে আমরা এই টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে বেশি বেশি আলোচনা করব, প্র্যাকটিস করব। তাহলে আমাদের কোনো অসুবিধা হয় পরীক্ষা, আমরা যে 5টা কোশ্চেন আমাদের লজিক্যাল রিজনিং থেকে এসে থাকে, আমরা সহজে নিমেষে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাভ এ গুড ডে।